جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। সুদের সাথে যারা সম্পৃক্ত সুদখোর, সুদ লেনদেন যারা করে, তাদের সৎ কাজ, ইবাদত, আমল, নামাজ, রোজা, অন্যান্য যেগুলি রয়েছে এটা কবুল হবে কিনা। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওমান ওয়ালা ওয়া বাদ। সুদ সবচেয়ে বড় কবিরা গুনাহ এবং ৭টি ধ্বংসপ্রাপ্ত জিনিস তার মাঝে একটি, যেটি মানুষকে জাহান্নামে নিয়ে যায়। সুদখোর আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী। অনেক পাপ রয়েছে, তার মাঝে সুদ এমন একটি পাপ যেই পাপের কারণে যুদ্ধ ঘোষণা করা হয়েছে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিনও সুদখোরদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত, এটি উল্লেখ করেছেন। এবং সুদখোর হল লানতপ্রাপ্ত, অত্যন্ত ঘৃণিত। এই সুদখোরের বিষয়ে রাসূল মেরহাদ করেছেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলু রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। রাসূল লানত করছেন যে সুদ খায়, সুদ যে দেয়, সুদ যে লেখে এবং সুদের যে সাক্ষী থাকে দুইজন তাদের উপর, এবং শেষে বলছেন হুম সাওয়া, তারা সকলেই সমান অপরাধী, পাপের দিক দিয়ে সমান। সুদ অত্যন্ত ভয়াবহতা বুঝতে পারলাম। তবে সুদখোর কি মুসলিম থেকে বহিষ্কার? না, সুদখোর মুসলিম থেকে বহিষ্কার নয়, কবিরা গুনাহকারী মুসলিমদের অন্তর্ভুক্ত। কবিরা গুনাহকারী যেহেতু মুসলিমদের অন্তর্ভুক্ত, তে সুদখোর যদি নামাজ পড়ে, অন্যান্য ইবাদত করে, সৎ কাজগুলি করে, শরীয়তের নীতিমালা অনুযায়ী শর্ত সাপেক্ষে আমল কবুল হওয়ার যে শর্ত রয়েছে, তাহলে তার আমলগুলি গ্রহণযোগ্য। যদিও সুদ খাওয়া অত্যন্ত ভয়াবহ পাপ, তারপরও সুদ খাওয়ার কারণে তার যে আমলগুলি কবুল হবে না এটি নয়। তবে এটার মানে এটি নয় যে সুদকে খুব কম করে দেখা হলো বা নর্মাল করে দেখা হলো, এটি নয়। ইসলামিক বিধান অনুযায়ী মুসলিম জাতি এই পৃথিবীতে যা কাজ করতেছে, যা কর্ম করতেছে, সব কিন্তু ওজন করা হবে। সুদখোর অন্যান্য পাপে যারা জড়িত হয়েছে, এই পাপের কারণে যদি তাদের নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, পাপের পাল্লা ভারী হয়ে যায়, তখন তার ঠিকানা হবে জাহান্নাম। এই বিষয়ে একাধিক আয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেটি স্পষ্ট করেছেন। যেমন সূরা আরাফের ৮ এবং ৯ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কিয়ামতের দিন আমলগুলি মাপা হবে, নেকির পাল্লা যদি ভারী হয় তাহলে সে সফলকাম। ওমান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আর যাদের নেকির পাল্লাগুলি হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হবে, তারা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করলো, ধ্বংস ডেকে নিয়ে আসলো। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে ইরশাদ করেছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের নেকির পাল্লা ভারী হবে তারা হবে সফলকাম। ওমান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল লাযিনা খাসিরু আনফুসাহুম। যাদের নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, তারা নিজের উপর জুলুম করলো। এবং শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। তারা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করলো এবং তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরা আকারে ইরশাদ করেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেকির পাল্লা ভারী হবে সে সুন্দর স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, তার ঠিকানা হবে হাবিয়া। ওয়ামা আদরাকা মা হিয়া। ওই মা হিয়া, ওই হাবিয়া স্থানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী উল্লেখ করেছেন, নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন। তার এই সমস্ত আয়াত স্পষ্ট যে মানুষ যত পাপ করতেছে না কেন এবং যত পুণ্য করতেছে, সওয়াব অর্জন করতেছে, কিয়ামতের দিন ওজন করা হবে। যদি দেখা যায় নেকির পাল্লা ভারী, সে জান্নাতি। আর যদি পাপের পাল্লা ভারী, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, অন্যান্য অপরাধ করে, কবিরা গুনাহ করে, তাহলে তার ঠিকানা জাহান্নামী। একজন মুসলিমের উচিত সবসময় চিন্তা করা যে তার যেন নেকির পাল্লা ভারী হয়। তো সুদখোর তার নামাজ, অন্যান্য ইবাদত কবুল হবে, হারাম যারা খায়। তবে দোয়ার বিষয়ে যেটি স্পষ্ট হাদিস রয়েছে যে সুদখোরের বা যারা হারাম খায় তাদের দোয়া কবুল হবে না।